প্রথমেই জানিয়ে দেব, ফিলিস্তিনে জাতিসংঘের 70% স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব, ট্রাম্পকে হত্যা চেষ্টায় ইরানি হুমকি, নিরাপত্তা বাড়ায় সিক্রেট সার্ভিস। আরও জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে রাশিয়ার অ্যান্টিভাইরাস কোম্পানি কাসপারস্কি। আর সর্বশেষ জানাবো, আইন শৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দিল আন্দোলনকারীরা। ফিলিস্তিনে জাতিসংঘের 70% স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ 9 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধে জাতিসংঘের পরিচালিত 70%-এর বেশি স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার 17 জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে। স্কুলে করা হামলায় নিহত হয়েছে স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়া 539 জন। জাতিসংঘ বুধবার 17 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ এই তথ্য জানায়। ইউএনআরডব্লিউ এর তথ্য অনুযায়ী 9 মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে 70%-এর বেশি স্কুল বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় স্কুল প্রাঙ্গণে আশ্রয় নেওয়া 539 জন নিহত হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, দেইর আল বালার অপর্যাপ্ত জ্বালানির কারণে 7 লাখ বাসিন্দা সুপেয় পানির সংকটে ভুগছেন। ট্রাম্পকে হত্যার চেষ্টায় ইরানি হুমকি, নিরাপত্তা বাড়ায় সিক্রেট সার্ভিস। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া রাজ্যে নির্বাচনী প্রচার সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার শিকার হওয়ার পর বড় ধরনের কয়েকটি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে মার্কিন সিক্রেট সার্ভিসকে। মার্কিন কর্তাদের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মূলত ট্রাম্পকে হত্যা করতে ইরানের পরিকল্পনা রয়েছে। এমন খবর জানার পর সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পকে হত্যায় ইরানি ষড়যন্ত্রের কথা জানতে পেরে কয়েক সপ্তাহ আগে সাবেক এই প্রেসিডেন্টের নিরাপত্তা জোরদার করা হয়েছিল বলেও দেশটির জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। তবে কর্মকর্তারা বলছেন, কথিত ওই ইরানি চক্রান্ত এবং গত শনিবারে পেনসিলভেনিয়ায় সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টার মধ্যে কোনো যোগসূত্র আছে তা এখনো জানা যায়নি। মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার মতে, মার্কিন সিক্রেট সার্ভিস এবং ট্রাম্পের প্রচারণা দলকে ইরানি এই হুমকির বিষয়ে অভিহিত করা হয়েছিল এবং এর ফলে ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। গোয়েন্দা সূত্র বিবিসির মার্কিন সংবাদ মাধ্যম অংশীদার বিবিসিকে জানিয়েছে, ইরানের হুমকির জবাবে সিক্রেট সার্ভিস গত জুন মাসে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করে। এর মধ্যে অতিরিক্ত কাউন্টার অ্যাসল্ট এবং কাউন্টার স্নাইপার এজেন্ট মোতায়েনের পাশাপাশি ড্রোন এবং রোবোটিক কুকুর ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। সিবিএস রিপোর্ট করেছে, ইরানের সম্ভাব্য অভিযানের বিশদ বিবরণ গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাওয়া গেছে এবং ট্রাম্পের উপর হামলার ঘটনাটি এমন এক সময় হয়েছে যখন সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টের বিষয়ে ইরানের বকবক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন অবশ্য এই প্রতিবেদনটিকে অপ্রমাণিত এবং বিদ্বেষপূর্ণ বলে অভিহিত করেছেন। তারা বলছে, ট্রাম্প একজন অপরাধী যাকে অবশ্যই আইনের আদালতে বিচার করতে হবে এবং শাস্তি পেতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে রাশিয়ার অ্যান্টিভাইরাস কোম্পানি কাসপারস্কি। মার্কিন যুক্তরাষ্ট্রে সফটওয়্যার ক্রয় বিক্রয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রুশ অ্যান্টিভাইরাস কোম্পানি কাসপারস্কি। বাইডেন প্রশাসন কোম্পানিটির সকল প্রকার সফটওয়্যার বাজারজাত ও বিক্রিতে নিষেধাজ্ঞা দিলে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। মঙ্গলবার 16 জুলাই এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যবসার সুযোগ নষ্ট হওয়াতে তাদের সেখানে ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। তবে এই সিদ্ধান্তকে দুঃখজনক এবং কঠিন বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠান কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির বাণিজ্য সচিব জিনা রাইমন্ডো গত মাসে বলেছিলেন, কোম্পানির উপর মস্কোর প্রভাব যুক্তরাষ্ট্রের ব্যবসা পরিচালনায় উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 20 জুলাই থেকে ক্রমান্বয়ে তারা তাদের কার্যক্রম বন্ধ করা শুরু করবে। তবে এই সিদ্ধান্তের মাধ্যমে তারা শুধু যুক্তরাষ্ট্র থেকেই তাদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কাসপারস্কির সফটওয়্যার নিষিদ্ধ করে বাইডেন প্রশাসন। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম আন্দোলনকারীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবি ক্যাম্পাস ছাড়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আলটিমেটাম দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। আন্দোলনকারী শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক গণমাধ্যমকে এই আলটিমেটামের বিষয়টি নিশ্চিত করেন। আজ বুধবার 17 জুলাই দুপুর 2:30টার দিকে ঢাবি উপাচার্যের বাসভবনে প্রধান ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের জড়ো হতে দেখা যায়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এই আলটিমেটামের কথা জানান। এর আগে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ঢাবিতে 7 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্য মোতায়েন করা হয়। তাদেরকে 1 ঘন্টার মধ্যে ক্যাম্পাস ছাড়ার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত জানান, আমরা দুপুর 1টার দিকে তাদের এই আলটিমেটাম দিয়েছিলাম, এখনো বিজিবি সদস্যরা যায়নি। 3 বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে, তাদের এখানে কি কাজ?
আজ বিকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন সহ শাহবাগ মোড়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা যায়।